বছর 5-6 আগের কথা। তখন আমি চাকরি করতাম, এখন আমি রিটায়ার্ড পারসন। তখন আমার খুব একটা সময় ক্রাইসিস নিয়ে পার হচ্ছিল। পকেটে সেরকম পয়সা করে ছিল না। দুপুর 2টো একটা বুড়া মতো ভদ্রলোক এসে টিফিনের সময়, আমি অফিসের বাইরে একটু বাইরে এসেছিলাম, আমাকে এসে বললো, বাবা কিছু খেতে দাও, বড্ড খিদা লাগছে। তখন তাকে দেখে, বৃদ্ধ ভদ্রলোককে দেখে আমার খুব মায়া হলো। আমি তখন পাশের একটা হোটেলে তাকে নিয়ে গেলাম। হোটেলের মালিক আমার পরিচিত। তাকে বললাম, আপনি ইনি যা খেতে চাইছেন এই বৃদ্ধ ভদ্রলোক, তাকে দিয়ে দিন খাওয়ার, আর আমি বিকেলবেলা এসে অফিস থেকে ফেরার পথে আপনাকে বিলটা দিয়ে যাব। বিকালে গিয়ে দেখি সেই বৃদ্ধ ভদ্রলোক 150 টাকা বিল তুলেছেন। দেখে আমার মনটা একটুখানি তিরিক্ষি হয়ে গেল। 100 টাকার মধ্যে সে খেতে পারতো না? যাই হোক, বৃদ্ধ মানুষ হয়তো উল্টো পারে অনেকদিন কিছু খাওয়া জোটেনি, তাই সে খেয়ে ফেলেছে। নিজে মনে মনে ভাবলাম, সত্যি আমি এটা বলে গেলেই হতো কি কি খাবার দাবার। যাই হোক, কী করতে হবে। একটু পর দেখি হঠাৎ মোবাইলে একটা ভাইব্রেশন এলো। দেখলাম ব্যাংকের মেসেজ, 20,000 টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। আমি মাথা চুলকোতে শুরু করলাম, কিরে বাবা, তাহলে ব্যাপারটা কি? তার নিচেই একটা বাটপার বন্ধুর মেসেজ, তোর টাকাটা আজ থেকে 4 বছর ধরে আমি আটকে রেখেছিলাম, তুই আমাকে 20,000 টাকা ধার দিয়েছিলিস, 4 বছর বাদে তোকে ফেরত দিলাম, দয়া করে আমাকে পারলে মাফ করে দিস। আমি ভোঁদাই, আরও ভোঁদাই হয়ে গেলাম। টাকাটা ফেরত পাবো আমি কোনোদিন কল্পনাই করিনি। এরকম বহু ঘটনার সাক্ষী একের পর এক হয়েছিলাম আমি। তখন আমি ভাবতে পারলাম, ভাগ্যিস আমি ওই বৃদ্ধ ভদ্রলোককে খাইয়েছিলাম, একজন ক্ষুধার্ত লোককে আমি কিছু খাইয়েছিলাম বলেই আজকে আমি আমার কল্পনাও ছিল না যে এই 20,000 টাকায় ফেরত পাবো, সেটা আমি 4 বছর বাদে ফেরত পেলাম। কারণ এটা আমি বুঝেছি, ওপরওয়ালা তার বান্দার কাছে ঋণী থাকেন না, তিনি কখনো থাকতে পারেন না। তখন তিনি ঠিক কিছু না কিছুভাবে তাকে তার পূরণ করে দেন। চেষ্টা করে দেখেন তো আপনিও এইভাবে কাউকে কিছু উপকার করতে পারেন কিনা, দেখবেন ওপরওয়ালা কিন্তু তখন আপনার দিকে ঠিক কিছু না কিছু পাঠিয়ে দেবেই দেবে।